বরং ইসলামের সাথে সম্পর্ক বছরের শেষ এবং শুরুর সাথে বিষয় তিনটা। কোনো বছর যখন মানুষ শেষ করে, আবার কোনো বছর যখন মানুষ শুরু করে, তার কর্মসূচি হবে তিনটা। এক নাম্বার, অতীতের জিন্দেগির জন্য অনুশোচনা হওয়া, এটা এক নাম্বার। আমরা 25 সালটা যেভাবে আল্লাহ তাআলা হুকুম ছিল চালানোর, আমাদের হায়াত থেকে দীর্ঘ একটা বছর চলে গেল, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি নাই। এ কারণে আমরা আমাদের জীবনের জন্য অনুশোচনা আল্লাহ তাআলার কাছে করব যে আল্লাহ আমাদের অতীতের ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন। এটা এক নাম্বার। অতীত জিন্দেগির জন্য অনুশোচনা করা, এটার বাস্তব রূপ হলো তওবা করা। যে আল্লাহর কাছে আমরা বছর যখন শেষ হলো, তওবা প্রতি মুহূর্তেই করা যায়, প্রতি মুহূর্তেই করব আমরা, কিন্তু বছর যখন শেষ হলো আমাদের বিবেকটার কাছে নাড়া দেয় যে আমাদের হায়াত থেকে পূর্ণ একটা বছর চলে গেল। এ কারণে আল্লাহ তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে তওবা করবো এরকম যে আল্লাহ আমাদের অতীতের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ তাআলা তার কাছে তওবাকারী বান্দা যারা, তাদেরকে ভালোবাসেন, যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন। এ কারণে অতীতের গুনাহের জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা। একনিষ্ঠ তওবার সাথে কথা হলো তিনটা। এক নাম্বার, অতীতের গুনার জন্য অনুশোচনা হওয়া, ভুল বুঝতে পারা যে আল্লাহ আমি ভুলের কারণে এটা করেছি। দুই নাম্বার, মৌখিক এই মুহূর্তে অপরাধের কথা স্বীকার করা যে আসলেই আল্লাহ আমি ভুল করেছি, এটা মন থেকে অনুধাবন করে মুখে স্বীকার করা, 2 নাম্বার। আর 3 নাম্বার হলো ভবিষ্যৎ জিন্দেগিতে আমি আর এই অপরাধ করব না। এই তিনটা যদি কারো ভেতরে থাকে, অতীতের জন্য অনুশোচনা, বর্তমানে স্বীকার, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প, তাহলে এই 3 বিষয় মিলে হবে একনিষ্ঠ তওবা। আর আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা। এটা আমরা করব। বছর শেষ হয়েছে, এটা আমাদের করণীয়। 1 নাম্বার হলো তওবা করা বা অনুশোচনা করা। 2 নাম্বার হলো ভবিষ্যৎ জিন্দেগির ব্যাপারে সচেতন হওয়া। আমাদের হায়াত কতটুকু আছে এটা আমরা জানি না, আমাদের হায়াত কতটুকু আছে এটা আমরা জানি না। যতটুকুই হায়াত থাকুক, এই ব্যাপারে আমাদের সচেতন থাকা এরকম যে আল্লাহ আমাদের হায়াত সামনে যতটুকুই আছে, এটা আমরা সতর্ক থাকবো, সচেতন থাকবো যে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চালাবো। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতটা বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা হলো ইত্তাকুল্লাহ শব্দটা 2 বার আল্লাহ তাআলা দিয়েছেন। একবার প্রথমে দিয়েছেন, একবার পরে দিয়েছেন, আবার মাঝখানে আরেকটা কথা দিয়েছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই কথাটুকুর আগে একবার দিয়েছেন আল্লাহকে ভয় করো, আরেকবার পরে দিয়েছেন যে আল্লাহকে ভয় করো, যাতে করে মানুষের কাছে কথাটার গুরুত্ব বেশি পায়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমাদের ভাবা উচিত, তোমাদের সচেতন থাকা উচিত, তোমাদের বোঝা উচিত, তোমাদের নজর করা উচিত ভবিষ্যতের ব্যাপারে। ওয়াল তানজুর মানে তোমাদের নজর করা উচিত, নাফসুন মানে প্রত্যেকটা নফসের কি, মা কদ্দামাত লিগাদ। লিগাদিন মানে হলো আগামীকাল বা ভবিষ্যৎ। ভবিষ্যতের জন্য সে কি প্রেরণ করতেছে, ভবিষ্যৎ বলতে আখিরাতের জিন্দেগি। আর বর্তমানে ইহকালেই যেন মানুষটা সচেতন থাকে, সেই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর, দুনিয়াতেই তোমরা সচেতন হও, সতর্ক হও, অধিক নজর করো তোমাদের আমলের প্রতি, যে ওয়াল নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আগামী দিনের জন্য তোমরা কি পাঠাচ্ছ, মানে পরকালের যে অনন্তকালের জিন্দেগি তোমাদের সামনে আছে, এর ব্যাপারে তোমরা কি পাঠাচ্ছ, এই ব্যাপারে অতিরিক্ত সচেতন হওয়া। বছর শেষ হয়ে গেল, 2 নাম্বার আমাদের যে কাজ হবে সেটা হলো অতীতের জিন্দেগিটা আমরা যেভাবেই করেছি, আর আল্লাহর কাছে আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো, 1 নাম্বার। 2 নাম্বার, ভবিষ্যতের ব্যাপারে আমরা অনেক সচেতন থাকবো, যে ভবিষ্যৎ জিন্দেগিটা যেন অতীতের মতো আর নষ্ট না হয় এরকম। এরপরে 3 নাম্বার মানুষের যে কাজ হবে সেটা হলো আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে নিজের জীবনটাকে সুন্দর করে মানে সাজিয়ে নেওয়া। আল্লাহ তাআলা বলছেন প্রথম পারার 20 পৃষ্ঠাতে আয়াত আসছে, আল্লাহ তাআলা বলছেন সিবগাত আল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ তাআলার রঙের চেয়ে আর উত্তম রং কি হতে পারে। এখানে আল্লাহর রঙে রঙিন হওয়া বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন সেটা হলো আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া।
সালে আমরা আমাদের জীবনে দেখা গেছে যদি ইবাদতের দিক থেকে আমরা নিজেই নিজেকে বিচার করি যে 2025 সাল সহ বিগত জিন্দেগিতে আমরা আমাদের জীবনটা কুলসিত করে ফেলেছি। এইভাবে হতে পারে না যে আমরা আল্লাহর ইবাদতগুলো যথাযথভাবে করি নাই। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন দেখা গেছে প্রতিনিয়তই আমরা নামাজের ব্যাপারে গাফিল ছিলাম, নামাজ কাজা হয়েছে আমাদের অনেক। আমরা 2026 সালে প্রথম জুমাতে সংকল্পবদ্ধ হতে পারি এভাবে যে আমরা আমাদের সামনে যে সময়টা আছে এই সময়টাতে আর আমরা নামাজ কাজা করব না, এরকম। এরপরে আবার এরকম সংকল্প হতে পারে 2025 সহ বিগত জিন্দগিতে আমরা কোরআন শরীফ প্রতিদিন প্রতিনিয়ত তেলাওয়াত করা থেকে আমরা গাফেল ছিলাম। এই মুহূর্ত থেকে সংকল্প আমরা করব এভাবে যে আমাদের সামনে যতটুকু হায়াত আছে প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও প্রতিদিন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। এটা এইভাবে করা যেতে পারে। এরপরে যারা নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করত তারা এভাবে সংকল্প নিতে পারে যে আমরা তো প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতামই, এক্সট্রা অতিরিক্ত যেহেতু হায়াত শেষের দিকে প্রতিনিয়তই আমরা কবরের দিকেই আগাচ্ছি, এ কারণে অতিরিক্ত কিছু নফল নামাজ হতে পারে, সেটা তাহাজ্জুদের নামাজ হতে পারে, সেটা ইশরাকের নামাজ হতে পারে, আওয়াবিনের নামাজ হতে পারে, চাষতের নামাজ, এইরকম যত ইবাদত আছে এই ইবাদতগুলোতে বেশির থেকে বেশি পরিমাণে অগ্রসর হওয়া। এইভাবে যদি কোনো মানুষ এই 3 কাজের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দর করে সাজায় তাহলেই মনে করা যায় যে এই লোকটা ইহকাল এবং পরকাল উভয় জাহানে সাফল্য অর্জন করবে। এরকম আল্লাহ তাআলা আমাদেরকে নতুন বছরের প্রথম জুমাতে এই 3 কাজের মাধ্যমে আমাদের নতুন সামনের যে বছর 2026 এটাকে সামনের দিকে আগানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন।